হ্যালো ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। পূজা ডেলিস ব্লগসে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে দারুণ একটা ব্লগ শুরু করছি। আমার পরিবারে যারা ডেলি ব্লগ আমার দেখো তাদের নিশ্চয়ই বুঝতে অসুবিধা হচ্ছে না, কিন্তু পরিবারে তো প্রতিদিনই নতুন নতুন সদস্য যুক্ত হচ্ছে। তাদের জন্য বলে দিচ্ছি যে আমি এর আগে কিন্তু একটা ব্লগ শেয়ার করেছি তোমাদের সাথে, আমার খুড়তুতো ভাসুরের আমরা দেখাশোনা করতে গেছি, তা সেই পরিবারে মেয়ের আজকে আশীর্বাদ চলছে। এখানে এসে যেই জিনিসটা আমি ফলো করলাম যে আমাদের সাথে এই মেয়ের বাড়ির রীতি রেওয়াজ নিয়মকানুন পুরোটাই আলাদা। আমার তো ভীষণ ইন্টারেস্টিং লেগেছে ওনাদের প্রতিটা নিয়মকানুন। আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। চলো ব্লগটায় সাথে থাকো আর এনজয় করো। তা প্রথমেই যিনি আশীর্বাদ করছেন উনি হলেন মেয়ের মা। আমাদের হিন্দু জাতির মধ্যে সবারই কিন্তু নিয়মকানুন প্রায় কম বেশি আলাদা, কিন্তু এনাদের নিয়মকানুন আমার কাছে যেন একটু অন্যরকম লাগলো। এই কারণেই আজকে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করা। আর আশীর্বাদ করার জন্য মেয়ের সামনে কিন্তু দুব্ব, চাল, হলুদ বাটা, আমের পল্লব, মিষ্টি জল সব কিছুই নিয়ে ওনারা আশীর্বাদ শুরু করেছেন। আর মেয়ের আশীর্বাদের সাথে সাথে ওনাদের বাড়ির রিলেটিভদের যে কজন মেয়ে ছিল সবাইকেই প্রায় মেয়ের পাশাপাশি বসানো হয়েছে, মাথায় একটা নতুন কাপড় দিয়ে। আর পেছনে দেখলাম একজন মেয়ের মাথার ওপর ছাতা ধরে রেখেছে। ভীষণ ইন্টারেস্টিং না? আমার তো ভীষণ মজা লাগছিল। তোমাদের কেমন লাগছে ভিডিওটা তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যেটা না বললে নয়, এখানে আসার পর ওনাদের সাথে আমাদের আলাপ ব্যবহার, ওনাদের ভালোবাসা, ওনাদের যত্ন খাতির এত ভালো লেগেছে আমাদের প্রতিটা মানুষের। ভীষণ ভালো, ভীষণ ভালো। মনেই হচ্ছিল না যে আমরা একটা নতুন কোনো মানুষ ওনাদের বাড়ি গেছি। এত সুন্দর ওনারা আপন করে নিচ্ছিল সবাইকে। তা মেয়ের মায়ের আশীর্বাদের পর্ব শেষ করে এবার মেয়ের বাবা কিন্তু আশীর্বাদ করছে। আমাদের মধ্যে নিয়মে কি হয়, মানে সবাই গুরুজনরা আগে আশীর্বাদ করে তারপর হয়তো মেয়ের মা আশীর্বাদ করতে পারে, কিন্তু এখানে এসে ওনাদের নিয়ম তো একটু চেঞ্জ দেখলাম। তা ভীষণ ভালো লাগছিল জানো তো। এই আমের পল্লব দিয়ে প্রথমে জল ছিটিয়ে নিয়ে, গঙ্গা জল হয়তো হতে পারে সেটা, তারপরে ফুল, কাঁচা চাল হাঁটু থেকে কাঁধে ঠেকিয়ে কাপড়ের পেছনে ফেলে দেওয়া হচ্ছিল। খুব ভালো লাগছিল না? আর এই যে বাটিতে যে হলুদ বেটে রাখা আছে এটা কিন্তু মেয়ের গালে খুব সুন্দর করে লাগিয়ে দেওয়া হচ্ছিল। তা আমরা সাধারণত ভাবি যে আশীর্বাদের দিনই গায়ে হলুদ লাগানো হয়। হ্যাঁ, এখানে এসে দেখলাম হ্যাঁ এটাও হয়তো হয়। আমার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন অনেকেই গেছিলো। এর আগের ব্লগটায় তোমাদের সেটা দেখানো সম্ভব হয়েছে, এই ব্লগে হয়তো সবাইকে আর দেখানোটা সম্ভব হলো না। শুনেছি ওনারা রাঁচির মানুষ। কয়েক বছর আগে কিছু কারণবশত হয়তো ওনারা মধ্যম গ্রামে একটা জায়গায় 7টা পরিবার মিলে এসে বসবাস স্থাপন করেছেন। তা ওনাদের ব্যবহার যে এত ভালো হয়তো আমি না আসলেও এখানে জানতে পারতাম না সেটা, আর তোমাদের সাথেও সেটা আজকে আমি শেয়ার করতে পারতাম না। অনেকক্ষণ ধরেই আশীর্বাদের পর্ব চলেছে, কিন্তু পুরো ভিডিওটা তোমাদের সামনে আর শেয়ার করতে পারলাম না। শুধুমাত্র মা আর বাবার আশীর্বাদটাই তোমাদের সামনে তুলে ধরলাম। আর তোমরা কমেন্ট করে জানিও তো যে তোমাদের রিলেটিভদের হোক কি তোমাদের আশেপাশে তোমরা এরকম নিয়মকানুন কখনো দেখেছো কি না। আর এই যে আমার ছেলে সবাইকে ঘুরে ঘুরে দেখছে, নতুন মানুষ, নতুন মুখ, যে সবাই কি করছে এগুলো, এটাই ওর কিউরিসিটি জানো তো। আর আমার আশেপাশে কারা রয়েছে তাদেরকে একটু এক ঝলক তোমাদের দেখিয়ে দিই। কাকি শাশুড়ি, ওই সাইডে ননদ, আমার মা, মেয়ের বাড়ির কিছু আত্মীয় স্বজন, আমার এই সাইডে এক ছোট ননদ, অনেকেই রয়েছে। সবাইকে হয়তো দেখানোটা সম্ভব হচ্ছে না, তাই আমার বাড়ির রিলেটিভ যারা তাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর সবাই না এক জায়গায় আমরা ছিলাম না, এই কারণেই সবাইকে দেখানোটা হয়নি। তাই এই সাইডের নন্দাইরা দাঁড়িয়ে আছেন, সব মেয়ের বাড়ির আত্মীয় স্বজনরা সবাই প্রায় মোটামুটি দাঁড়িয়ে আছে। এই সাইডে আরেক যা বসে আছে। তা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আরও একজন মেয়ের বাড়ির রিলেটিভ, ওনার আশীর্বাদটা তো আমার ভীষণ ভালো লেগেছে। চলো তোমরাও দেখতে থাকো। জানো তো শ্বশুরবাড়ির লোকেরাও অনেকেই আশীর্বাদ করেছিলেন, কিন্তু আমার পুরোটা দেখানো সম্ভব হয়নি। আমার ছেলে খুবই ছোট, তোমরা জানো যারা আমার ব্লগ দেখো। ছেলের খাওয়ানোর সময় হয়ে গেছিলো, তা আমি চলে গেছিলাম ছেলেকে খাওয়াতে। এসে শুনলাম নাকি প্রায় জনে জনে সবাই প্রায় আশীর্বাদ করেছে মেয়েকে। অনেকক্ষণ টাইম নিয়ে আশীর্বাদটা চলেছিল। তো দেখো কেমন লাগছে আশীর্বাদের পর্বগুলো দেখতে। নতুনত্ব, বেশ একটা ইউনিক স্টাইল না? ভীষণ ভালো লাগছিলো জানো তো। এই ফুল ছোড়া পা দিয়ে পেছন দিকে ছুঁড়ে দেওয়া ভীষণ ভালো লাগছিলো, খুব সুন্দর। আমি যেটা প্রথম প্রথম মনে করছিলাম যে ওনাদের হয়তো হাতে খুব কম সময়, আজকে ওনাদের বাড়ি আমরা গেছি বলে তাই হয়তো খুব তাড়াতাড়ি করে আশীর্বাদের পর্বটা ওনারা
সেরে ফেলতে চাইছেন, তো না গো, সেটা আসল কারণ না। ওনাদের আশীর্বাদ করার টেকনিকটাই ওরকম। তা আমাদের চোখে হয়তো সেটা মনে হচ্ছে যে মেয়েকে আশীর্বাদ করা হচ্ছে, এত তাড়া এত স্পিডে সব কিছু কাজ ওনারা সেরে ফেলছেন, কিন্তু ওনাদের আচার রীতি অনুষ্ঠান ওনারা ওরকমভাবে সম্পূর্ণ করেন। আর এই যে আমি সেখানে পৌঁছানো মাত্রই ভিডিও শুরু করে ফেলেছি, শুধুমাত্র হ্যাঁ আমার বন্ধুদের দেখাবো বলে, আমার বন্ধুদের সাথে সব কিছু শেয়ার করব। তা এইটা দেখে কিন্তু মেয়ে খুব লজ্জা পাচ্ছিল। আজ শুধুমাত্র তোমাদের ভালোবাসায় কিন্তু আমি একটু একটু করে আমার লক্ষ্যে পৌঁছাতে যাচ্ছি। তাই তোমরা আমার সাথে থেকো, আমাকে সাপোর্ট করো, লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবে না। আজকে আমার এত সুন্দর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করাতে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার পরিবারে যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর বেল বাটনটি ক্লিক করতে কিন্তু ভুলবে না। আর ভালো থেকো, সাবধানে থেকো, আর পরের ব্লগটার জন্য কিন্তু সবাই তৈরি থেকো। চলো টাটা, বাই।